আমরা আসি না সমুদ্র দেখতে যাই, কেউ তীরে তীরে ঘুরে সাঁতার কাটতে পারে না, তো ভয়ও সামনে যায়, পারে পারে থাকে, সমুদ্র দেখে চলে আসে। ও সাহেল সমুদ্র দেখে আসছে, ও আপনাকে বলার সময় বলবে আমি সি বিচ গেছিলাম। আরেকজন আছে, উনি নামে হাঁটু পর্যন্ত নামে, পানির ধাক্কা টাক্কা লাগছে। বলেন তো দেখি, টেস্ট পানির ধাক্কা পরে টেস্ট যেটা লেগেছে, সেই ব্যক্তির টেস্ট আর ওই ব্যক্তির টেস্টের মধ্যে ফারাক নেই। দ্বিতীয় তৃতীয় ব্যক্তি হায় 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 সাঁতার কাটে। চতুর্থ ব্যক্তি, হায় আমার এখনো মনে আছে, আমাদের সে আল্লাহ পাক তাকে হায়াত দারাজ করে, আমরা মিশরের আলেকজান্দ্রিয়াতে সমুদ্রে নামছিলাম, অনেক বড় আলেম। তো সে সাঁতার কাটতে কাটতে ওই হঠাৎ করে দেখছে নামছে, নোয়াখালীর কথা মনে পড়ে গেছে। তো সে মনে করছে নোয়াখালীর ইয়াতে সাঁতার কাটতেছে, ইন্না লিল্লাহ। কতক্ষণ পরে ঢেউ তার মাঝখানে নিয়ে গেছে, আর একটু দুনিয়া থেকে চলে যেত। আমি তারে বলছি তুই এত সহজে মরবি না, তুই এখান থেকে বাচ্চা ফিরছিস, মানে বহুত খবর আছে তো। সে কেমনে বাচ্চা আল্লাহ পাক ভালো জানে, কিন্তু সে বলতেছে বেটা ঢুকে পড়লেও মজা তো লাগছে। মানে সমুদ্রের বিহেভিয়ার বুঝতে, সমুদ্র কেমন, আলম কেমন, তো চরম বেয়াল। আলম কিরকম, তো তুমি হাত পা মারলেই তোমাকে আরো পিছনের দিকে নিয়ে যাবে। তো আমি তো চেষ্টা করতেছি কাছে আসার জন্য, হাত পা নাড়তেছি, দেখি হাত পা যত নাড়িয়ে ধাক্কা দিয়ে আরো দিতে ফেলাই দেয়। তাইলে সমুদ্রের বিহেভিয়ার, ও যেটা বুঝছে আমি বুঝতে পেরেছি, আমার পক্ষে সম্ভব না। আর কিছু লোক আছে সমুদ্রের গহীনে চলে যায়, এরা শার্কের সাথে সাঁতার কাটে, ওরা ওদের মারেফতে, ওদের ওসিলায় আমরা সমুদ্র ভিতরে কি কি জিনিস আছে সেটা আমরা দেখতে পাই। সেই যে অনুভূতি নিয়ে ফিরবে, সেটা আমাদের সাথে মিলবে কোনোদিন মিলবে। ইমাম গাজালি রহমতুল্লাহ, আমি আপনারা বুঝার জন্য বলছি, ইমাম গাজালি এক্সাক্ট এই কথাটাই বলেছেন। তো কোরআনে পাকের মধ্যে সেই এখানে কেউ শব্দ নিয়ে ধাক্কাধাক্কি করে, কোরআনের শব্দ। তো এদেরকে আমরা প্রথমে বলি সরফবিদ। কি বলি? যারা সরফ জানে, অর্থাৎ শাব্দিক অর্থ, শব্দের বিশ্লেষণ, এটা যারা পারে ওদেরকে আমরা বলি ইলমুস সরফের ইমাম বা আলেম বা জানেওয়ালা। তো আর কেউ আছে শব্দ নিয়ে না, বাক্য নিয়ে ধাক্কাধাক্কি করে। এরা সেন্টেন্স কেমনে হয়, সেন্টেন্স কেমনে বলে, কোরআনের এই আয়াতের মধ্যে মুক্তাদা কোনটা, খবর কোনটা, এটা আগে আসলো কেন, এটা পরে আসলো কেন। যেমন কোরআনের মধ্যে আছে না, ওয়াজআলনা লাইলা ওয়ান নাহারা আয়া ফামাউনা আয়াতাল লাইল ওয়াজআলনা আয়াতান নাহারি মুবসিরা। তারপরে লিতাবতাগু ফাদলাম মিন রাব্বিকুম ওয়া লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব ওয়া কুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা। আমার কথা ছিল ফাসসালনাহু কুল্লা শাইইন তাফসীলা, ঠিক না? ফাসসালনাহু কুল্লা শাইইন তাফসীলা। আর কোরআন শরীফের মধ্যে আগে পরে হয়। এখন এই আগে পরে হলে এখানে অর্থের মধ্যে অনেক ফারাক থাকে। এটা আমিও বুঝতেছি না, সরফবিদও বুঝতেছে না। এটা বুঝে যারা ইলমুন নাহব, মানে যারা আরবি ব্যাকরণের পণ্ডিত, বুঝতে পেরেছেন? এরা সমুদ্রের ভিতরে ঢুকে নাই, এরা সব বাইরে বাইরে খেলতেছে, বাইরে বাইরে খেলতেছে। আর কিছু আছে ওনারা নাহ, সরফ এগুলা বাদ দিয়ে, এগুলা সহ আর কি কোরআন শরীফের আয়াতের ভিতরে ডুবার চেষ্টা করে, ওখান থেকে হুকুম আহকাম ডিরাইভ করে নিয়ে আসে। এটা জায়েজ, এটা না জায়েজ, এটা হালাল, এটা হারাম। এদেরকে আমরা ফকিহ বলি। কি বলি? ফকিহ। তো এখনো পর্যন্ত কোরআনের যে মূল উদ্দেশ্য, উনি বলেছেন ওনার কিতাবের মধ্যে মাকসাদুল কোরআন, অথবা বলেছেন সিররুল কোরআন, অথবা বলেছেন লুব্বুল কোরআন। লুব্বুল কোরআন মানে এসেন্স অফ কোরআন। তো এটা কি? এটা হচ্ছে আদ-দাওয়াতু ইলা জাব্বার, আদ-দাওয়াতু ইলা জাব্বার, অথবা মারিফাতুল্লাহি আযজা ওয়া জাল। তো কোরআনের এসেন্স হচ্ছে আল্লাহর মারিফত। নাহুর জন্য কোরআন নাযিল হয় নাই, সরফের জন্য কোরআন নাযিল হয় না। কোরআন নাযিল হয়েছে আল্লাহর মারিফত অর্জন করার জন্য, আল্লাহর জাত, আল্লাহর সিফাত, আল্লাহর আফআল। তো যারা এটাকে ধারণ করতে পেরেছে, তো যখন আপনি এটা ধারণ করতে যাবেন, তো আপনাকে একটা জিনিস শিখতে হবে। সেটা কি? তো আপনাকে তরিকুস সুলুক, অথবা যেটাকে আমরা বলি সিরাতুল মুস্তাকিম, এই সিরাতুল মুস্তাকিমে চলার তরিকা জানতে হবে। এটাও পবিত্র কোরআনের, এটা লুব্বুল কোরআনের মধ্যে পড়ে। তোর মধ্যে উনি এই দুইটা কথা দিয়ে উনি অনেক কথা বুঝিয়েছেন। উনি বলতেছেন তরিক, আপনি যখন সিরাতুল মুস্তাকিমে চলতে যাবেন, দুইটা বিষয়, একটা মুলাজামা আর একটা মুখালাফা। তো এই দুইটা জিনিস যদি আপনি আপনার ভিতরে লালন করতে না পারেন, তাইলে আপনি মকসুদুল কোরআন পর্যন্ত পৌঁছাইতে পারবেন না। তো এই মুলাজামা মানে কি? মুলাজামা মানে হচ্ছে সিরাতুল মুস্তাকিমে লেগে থাকার তরিকা। মুখালাফা কি? তো মুখালাফা হচ্ছে সিরাতুল মুস্তাকিমে যাওয়ার পরে নফস আপনাকে ধাক্কাধাক্কি করবে, যাইস না যাইস না যাইস না।
তো নফসের মুখালাফা মানে এগেইনস্ট, ইউ হ্যাভ টু গো এগেইনস্ট yourself, on yourself. You have to go against your self nafs. So you have to understand the tariqa, the usul, the niyam, the way, the method. You have to have a methodology to go against your nafs, and then you have to stick to the siratul mustaqim. তো মুলাজামা এবং মুখালাফা দুটো যখন একসাথে হবে তো আপনি মারিফাতে ইলাহি পর্যন্ত পৌঁছাইতে পারবেন। যদি মারিফাতে ইলাহি পর্যন্ত পৌঁছান তাহলে আপনি লুব্বুল কোরআন, সিররুল কোরআন, মাকসাদুল কোরআনকে খুঁজে পাবেন। এই জন্য উনি বলতেছেন যে আপনি এরপরে কোরআন শরীফে যখন দেখবেন আপনি দুইটা আহওয়াল দেখবেন। আহওয়াল মানে অবস্থা, আহওয়ালুস সাদিকিন, আহওয়ালুল কাযিবিন। মানে কোরআনে পাকের মধ্যে সামগ্রিকভাবে আল্লাহ দুইজনের আহওয়াল বর্ণনা করেছেন, সাদিকিনদের আহওয়াল, কাযিবিনদের আহওয়াল। সূরা ইউসুফ আজকে ওনারা তিলাওয়াত করেছেন না, সূরা ইউসুফের মধ্যে আল্লাহ কি বর্ণনা করেছেন? সাদিকিনদের আহওয়াল বর্ণনা করেছেন। পুরো হযরত ইউসুফ আলাইহিস সালামের কাহিনী আল্লাহ তুলে ধরেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে টোটাল বিষয় উনি বলেছেন কোরআনের টোটাল ইলম এই 6 প্রকারে, 6 প্রকারে। তার মধ্যে একটা এই যে আহওয়ালুস সাদিকিন কাযিবিন বলেছি, অর্থাৎ যারা আল্লাহ এবং রাসূল কর্তৃক আনিত এই বিধান কোরআনকে ধারণ করেছে তারা কেউ সাদিক, নবী তো নবী, সাদিক, শহীদ, সুলাহা। আল্লাহ রাব্বুল আলামিন এদের অবস্থা, এদের প্রতি আল্লাহর নিয়ামত আল্লাহ বর্ণনা করেছেন। যেমন সূরা লুকমানের কথা এসেছে, যেমন আসহাবে কাহফের কথা এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওদের হাল বর্ণনা করেছেন। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত জাতির কথাও তুলে ধরেছেন যারা আল্লাহ রাসূলের আনিত বিধান, হুকুম, আহকাম না মেনে ধ্বংসের পথে দাঁড়িয়েছে। তাদের যেমন কওমে আদ, কওমে সামুদ, এদের কথা আল্লাহ তুলে ধরেছেন, ফেরাউনের কথা তুলে ধরেছেন। এর পরবর্তীতে আল্লাহ হামানের কথা তুলে ধরেছেন। তো এখানে আহওয়ালুস সাদিকিন, আহওয়ালুল কাযিবিন এই জিনিসগুলো আছে। তো এই জন্য উনি বলেছেন কোরআনের টোটাল উলুম যে বিষয়গুলো কোরআন ডিসকাস করে এটা 6 প্রকার। 6 প্রকারের মধ্যে এই 3 প্রকার প্রথম, 3 প্রকার দ্বিতীয়। 3 প্রকার প্রথম কোনগুলো? যারা তীরে নামে না, ভিতরে নামে না, বাইরে বাইরে ঘুরে এরা। আর যারা ভিতরে ঢুকে যায়, একেবারে সমুদ্রের গহীনে, মারিফাতে ইলাহির সমুদ্রের গহীনে চলে যায়, তাদেরকে আমরা আরেফ বিল্লাহ বলি। তাদেরকে কি বলি আমরা? আরেফ বিল্লাহ, আল্লাহ বলি। তো এদের অবস্থা আল্লাহ কোরআনে পাকের মধ্যে বর্ণনা করেছেন। যাই হোক, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাবিঈনা মান আমানা বিল্লাহ, এই আয়াত বলার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, আপনি যেই ধর্মেরই হন না কেন, এন্ড অফ দ্য ডে নবী কর্তৃক আনিত বিধান যদি কেউ গ্রহণ না করে, কারো পক্ষ থেকে কারো কোনো দিন, কোনো ফিলোসফি গ্রহণযোগ্য হবে না। আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলে দিয়েছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম ফামান ইবতাগা, অর্থাৎ যারা ইসলাম বাদে অন্য কোনো জিনিসের অনুসরণ করবে তাদের পক্ষ থেকে গ্রহণ করা হবে না। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আরেকটা চমৎকার কিতাব আছে, সেই কিতাবের মধ্যে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন মানুষের মধ্যে ভাগ 3টা। এটা হচ্ছে আমি যতদূর মনে করতে পারতেছি ফাইসালুত তাফরিকা বাইনাল ইসলাম ওয়াজ জানাদিকা, ইমাম গাজ্জালীর একটা রিসালা, ছোট্ট রিসালা, বাট অনেক অনেক কম্প্রিহেনসিভ। এবং এটা মাদ্রাসার যারা উলামায়ে কেরাম, আমাদের যারা ছাত্র, আমাদের উলামায়ে কেরাম আছেন, আমার মনে আমাদের জন্য পড়া বড় জরুরি, অসম্ভব জরুরি, উসুলি একটা কিতাব। সেই কিতাবের মধ্যে উনি বলেছেন যে এই যে আমরা বলে ফেলি না অমুক এরা কাফেরের জাতি, ঠিক না? আমাদের তো অনেকে আমরা বিসমিল্লাহ করে মারা গেলে কফি নারি জাহান্নামা খালিদিনা ফি, আরো কি কি একেবারে, এগুলা উচিত না এই ধরনের করা। যে ব্যক্তি মারা গেছেন তার কাছে দ্বীনের দাওয়াত পৌঁছানো আমার জিম্মাদারি। আমি যদি আমাকে জিজ্ঞেস করি তুই বেটা ওরে দ্বীনের দাওয়াত দিছিলি, দাওয়াত তো পৌঁছান নাই, তো এখন ও যে দ্বীন কবুল করে নাই, আমার পাশের বাড়ি তো হিন্দু বাড়ি না, আমি কি কারো কাছে দাওয়াত নিয়ে গেছি? আপনি রিজেক্টকারী, প্রত্যাখ্যানকারী কখন বলবেন? যখন দাওয়াত দেওয়ার পরে আসবে না তখন আপনি প্রত্যাখ্যানকারী বলবেন। তাইলে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন মানুষের মধ্যে 3 শ্রেণী। একটা শ্রেণী হচ্ছে যার কাছে দাওয়াতই পৌঁছে নাই। এখন এই ব্যক্তির ব্যাপারে আপনার হুকুম কি হবে? আমি আমার কথা বলতেছি না, আমাদের পক্ষে সম্ভব না এগুলো। এটা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি উনি এই বিষয়গুলো নিয়ে ডিসকাস করেছেন কারা? ইমাম আশআরী এবং ইমাম মাতুরিদি। যার কাছে দাওয়াত পৌঁছানো, ইয়ানি মান লাম তাবলুগহু দাওয়া আল ইসলামিয়া, যে ব্যক্তির কাছে দাওয়াত পৌঁছে নাই সেই ব্যক্তির হুকুম কি হবে? তো ইমাম আশআরী, ইমাম মাতুরিদি, ইমাম আশআরী বলেছেন না, এটা হবে না। তাকে অর্থাৎ নবী, তার কাছে নবী আসা ফরজ, দাওয়াত পৌঁছানো ফরজ, দাওয়াত পৌঁছাইতে হবে। ইমাম মাতুরিদি রাহমাতুল্লাহ আলাইহির অবস্থান হচ্ছে না, দাওয়াত পৌঁছানো না, আল্লাহ রাব্বুল আলামিন ওকে আকল দিয়েছে,
বিবেক দিয়ে অন্তত সে বুঝতে পারে এই বাতাসের পেছনে, সমুদ্রের পেছনে, এই পৃথিবীর পেছনে একজন কারিগর আছে। সুতরাং তাওহীদের রব্বানি বুঝার জন্য নবুয়ত আসতে হবে এমন কোন বিধান, অর্থাৎ দাওয়াত পৌঁছাইতে হবে এমন কোন বিধান, এটা ইমাম মাতুরিদির অভিমত। এই অভিমতের উপর ইনফ্লুয়েন্স হয়ে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন মানুষের শ্রেণী তিনটা। দাওয়াত পৌঁছেছে, ওইটা তো পৌঁছেছে, যে ব্যক্তির কাছে দাওয়াত পৌঁছেছে, একটা হচ্ছে দাওয়াত পৌঁছানো, দাওয়াত পৌঁছানোর সাথে সাথে ইয়াকিন ভাবে এস্টাবলিশ হয়ে গেছে, এরপরেও সে ডেলিভারেটলি ডেসপারেটলি এটাকে না করেছে, সে খালেদান মুখাল্লাদা, সে তো জাহান্নামী। আরেক ব্যক্তির কাছে দাওয়াত পৌঁছাইছে, কিন্তু আমি তাকে ক্লিয়ার করতে পারি নাই, সে 2-4টা প্রশ্ন করেছে, আমি উত্তরে দিতে পারি না, তাইলে তার কনফিউশন দূর করতে পারি। আমি তার পর্যন্ত দাওয়াত পৌঁছাই দিছি, কিন্তু সে আমাকে প্রশ্ন করেছে, ভাই আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী, আমি এটা কি করে বিশ্বাস করব? তখন আমি ওনাকে কোনো উত্তর দিতে পারি নাই। এরপর উনি আমাকে আরো 2-4টা প্রশ্ন করেছেন, আমি কোনো উত্তর করতে পারি নাই, তাইলে ওনার ভিতর থেকে কনফিউশন দূর করতে পারি নাই। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন আমি ওনাকে মাজুর বলবো। কি বলবো? মাজুর। মাজুর মানে হিজ অ্যাপোলজি উইল বি অ্যাকসেপ্টেড ইন দ্য কোর্ট অফ আল্লাহ, কারণ তার কাছে দাওয়াত পৌঁছে নাই। আরেক ব্যক্তির কাছে দাওয়াতই পৌঁছে নাই, তো যে ব্যক্তির কাছে দাওয়াত পৌঁছে নাই সেও মাজুর। যার কাছে দাওয়াত পৌঁছেছে কিন্তু আমি তাকে, এটাকে আমরা বলি ইতমামে হুজ্জত, আমি ইতমামে হুজ্জত, হুজ্জত কায়েম করতে পারি নাই, অর্থাৎ তাকে কুল্লুম কুলা আনএম্বিগুয়াস করতে পারি নাই। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন এই ব্যক্তিও মাজুর। মাজুর মানে তার হিসাব নিকাশ আল্লাহ করবেন। জাহেরান যেহেতু অস্বীকারী কাফের আমাদের দৃষ্টিতে, কিন্তু হিসাব নিকাশ কি হবে আল্লাহর কোর্টে ফয়সালা দেবেন। আপনারা বুঝতে পেরেছেন? এই জন্য আমরা এমন কোনো কথা যেন না বলি সোসাইটির মধ্যে যেন নেগেটিভ কোনো কি না যায়, মেসেজ না যায়। যাই হোক, তো আল্লাহ, আমি গতকালকে আপনাদেরকে বলেছিলাম একটা কথা, এই জন্য আমাদের এক ছেলে একটা প্রশ্ন করেছে, এটা আপনারা আবার আমাদের যারা ফেসবুকে লাইভ করেন আপনারা এগুলো আবার আলাদা কাটসাট করে এগুলো বলার দরকার নেই, কারণ আমি যে সোর্স থেকে বলছি এগুলো যে 100% আমি আপনাদেরকে বলতে পারবো না এটা 100% রাইট কিনা। আমি আপনাদেরকে গতকাল বলেছি না, বনি ইসরায়েলের মধ্যে আল্লাহ অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। হ্যাঁ, কিভাবে? আমাদের এক ছেলে প্রশ্ন করেছে জিনিসটা যদি একটু ক্লিয়ার হতো, তো আমি একটা চার্ট সংগ্রহ করেছি, চার্টটা কতটুকু মানে এগুলো ঠিক, কিন্তু 100% বলতে পারবো না, কারণ আমি এখন কথা যেগুলো বলতেছি ওগুলো প্রি হিস্টোরিক জোন। আমাদের এখানে পৃথিবীতে দুইটা, একটা হচ্ছে প্রি হিস্টোরিক, একটা হচ্ছে পোস্ট হিস্টোরিক। মানে যখন থেকে ইতিহাস লেখা হচ্ছে, যখন ইতিহাস লেখা হইতো না, তো যখন ইতিহাস লেখা হইতো না এটাকে বলে প্রি হিস্টোরিক জোন, আর যতক্ষণ থেকে ইতিহাস লেখা শুরু হয়েছে এটা পোস্ট হিস্টোরিক জোন। আমাদের এটা আদম আলাইহিস সালাম থেকে, এটা তো প্রি হিস্টোরিক জোন, বাট এটা যে 100% না এটা ঠিক, কিন্তু 80% শুদ্ধ, 80% শুদ্ধ। আদম আলাইহিস সালামের ছেলে 3 জন, হাবিল, কাবিল, হাবিল, শীস। হযরত শীস আলাইহিস সালামের ছেলে ইদ্রিস, হযরত ইদ্রিস আছে। হযরত ইদ্রিস আলাইহিস সালামের ছেলে হযরত নূহ আলাইহিস সালাম। তাহলে হযরত নূহ আলাইহিস সালামের বাবা হযরত ইদ্রিস, হযরত ইদ্রিসের বাবা হযরত শীস, হযরত শীসের বাবা হযরতে আদম। তাইলে হযরত নূহ আলাইহিস সালামের দাদা হচ্ছে শীস, পরদাদা হচ্ছে হযরতে আদম, মানে হযরত আদম হচ্ছেন হযরতে নূহ আলাইহিস সালামের বড় আব্বা। ঠিক আছে? হযরত নূহ আলাইহিস সালামের সন্তান 4 জন। হযরত নূহ আলাইহিস সালাম থেকে সিভিলাইজেশন পৃথিবীতে স্প্রেড করা শুরু হয়েছে। হাম, সাম, ইয়াফেস, কিনান। হাম, সাম, ইয়াফেস, কিনান। হাম উনার মাধ্যমে আফ্রিকান সভ্যতা গড়ে ওঠে। ঠিক আছে? তাহলে পৃথিবীর প্রথম সভ্যতা হচ্ছে আফ্রিকান সভ্যতা। তারাই পৃথিবীকে প্রথম সভ্যতা দান করে। গাতে গতরে স্বাভাবিকভাবে তারা না হইলে এগুলো সম্ভব না। হযরতে নূহ আলাইহিস সালামের এই 4 সন্তানের মাধ্যমে, যেমন আরেকটা সন্তানের নাম এখানে মিস পড়েছে, যেটার মাধ্যমে ইয়াবান একটা সন্তানের নাম, যেখান থেকে জাপান, জার্মান ওই অংশে সভ্যতা গড়ে উঠেছে হযরত নূহ আলাইহিস সালামের পর। এরপরে হযরত নূহ আলাইহিস সালামের সন্তান সামের ঘরে 2 সন্তান, ইরাম এবং আরফাহাস। ইরামের সন্তান হচ্ছে হযরত সালেহ আলাইহিস সালাম, ইরামা যাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, আমরা পড়েছি। তাইলে ইরামের সন্তান হযরত সালেহ, আরফাহাসের সন্তান হুদ, হুদের সন্তান ফালেজ, ফালেজের সন্তান হচ্ছে তারিখ বা আযার, যেটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চাচা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চাচা, কেউ বলেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা। আচ্ছা, এর পরবর্তীতে হযরতে তারিখের ঘরে 2 সন্তান, হারান এবং ইব্রাহিম। হারান এবং ইব্রাহিম। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামকে আবুল আম্বিয়া কেন বলা হয়? ইব্রাহিম আলাইহিস সালামের 3 সন্তান,
ইসমাইল, ইসহাক, মেহদিয়ান। হযরত ইসমাইলের ঘরে শুধু মানে ওই বংশের মধ্যে শেষ প্রকারের শেষ দিকে এসে আমার নবী তো শুরু হয়েছে ইসমাইলের ঘরে। ইসমাইলের ঘরে আর কোন নবী নাই। কিন্তু যদি ইসহাকের ঘরে যান তো ইসহাক আলাইহিস সালামের প্রথম ওই যে ইয়াকুব, ইসরাইল, যেটা ইসরাইল, হ্যাঁ, ইয়াকুব আলাইহিস সালামের লকব হচ্ছে ইসরাইল। লকব মানে তো বুঝেন না, যেই নামে আপনি বিখ্যাত, আমরা বলি উপনাম। তো হযরতে ইসহাক আলাইহিস সালামের এক সন্তান হচ্ছে ইয়াকুব, আর এক সন্তান হচ্ছে আল-ঈস। ইয়াকুবের ঘরে ইয়াকুব আলাইহিস সালামের 4 সন্তান, ইয়াহুযা, ইউসুফ, বিনিয়ামিন, লাভি। এটা হচ্ছে হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তান। আপনারা মনে করতে পারেন যে নামগুলো একটু ভিন্ন ভিন্ন না, আসলে ওনারা শাদী করার সময় সব তো আর আপনি চিটাং থেকে শাদী করেন, বুঝতে পেরেছেন? সিলেটের শাদীও আছে, চিটাংয়ের শাদীও আছে। চিটাংয়ের নাম আর সিলেটের নামের মধ্যে ফারাক আছে। যেমন আপনাদের সিলেটের মধ্যে হাফিজ আলী, হাফিজ আলী, ঠিক আছে, হাফিজ হাফিজ, এটা আমাদের চিটাংয়ের মধ্যে নাই। যেমন আমার ফুফার নাম ফারিস মিয়া, আপনি পুরা চিটাংয়ের মধ্যে ঘুরলে ফারিস মিয়া পাবেন না, বুঝতে পেরেছেন? নামেটা প্রথমে আহত হয়েছে চিটাংয়ে, আহত হয়েছে সিলেটে, নিহত হয়েছে কোথায়? চিটাংয়ে। এটা শব্দ হচ্ছে ফারেস, সিলেটে হয়ে গেছে ফারিস, আর চট্টগ্রামে আইসা কি হয়ে গেছে? বাড়িচ্ছে। কি হয়ে গেছে? বাড়িচ্ছে। বুঝতে পেরেছেন? এটা কেন নিহত কেউ ধরতেও পারবে না, এটা আসল নাম। হ্যাঁ, তো এখন ওনারা শাদী তো এক এক কালচার থেকে করেছে, যার কারণে নামগুলোর মধ্যে ডিফারেন্স আসে। তাইলে ইয়াহুজা, ওই ইয়াহুজা থেকে ইয়াহুজ্জা, যার এটা দাল কেন হয়েছে মাদ্রাসা ছাত্ররা বুঝবে, ইয়াহুজা থেকে ইয়াহুজ্জা, ঠিক আছে? তাইলে হযরত ইয়াকুব আলাইহিস সালামের 4 সন্তানের মধ্যে ইয়াহুজা, ইউসুফ, বিনিয়ামিন, লাভি। ইয়াহুজার সন্তানের নাম দাউদ, দাউদ আলাইহিস সালাম। সব আপনি বনি ইসরাইলের নবী দেখবেন দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামের সন্তানের নাম ইসমাইল, সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালামের 2 সন্তান, রুহাইআম, রুহাইঈম। রুহাইআমের 3 সন্তান, ইমরান, মারিয়াম, ঈসা। ইমরান, মারিয়াম, ঈসা। রুহাইআমের আরো 2 সন্তান, জাকারিয়া এবং ইয়াহইয়া। তাহলে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, হযরত জাকারিয়া, হযরত ঈসা, হযরত ইমরান, হযরত মারিয়াম আলাইহিস সালাম তো নবী না, হযরত ঈসা আলাইহিস সালাম সব হযরত সুলাইমানের সাথে সম্পৃক্ত। সুলাইমান দাউদের সাথে সম্পৃক্ত, দাউদ ইয়াহুজার সাথে সম্পৃক্ত, ইয়াহুজা ইয়াকুব আলাইহিস সালামের সাথে সম্পৃক্ত। সব এই বনি ইসরাইলের নবী। আপনারা বুঝতে পেরেছেন? এরপর ইউসুফ আলাইহিস সালামের রাসূল সূরা ইউসুফ পড়ছে ইব্রাহিম। ওনার এক সন্তানের নাম হচ্ছে ইয়াসা, আরেক সন্তানের নাম নুন। এই নুনের সন্তানের নাম ইউশা, হযরত ইউশা বিন নুন বলি। হযরত ইউশা হচ্ছে যিনি মুসা আলাইহিস সালামের সাথে একসাথে সফর করেছিলেন, ওইটা হযরত ইউশা বিন নুন। আচ্ছা, এরপরে বিনিয়ামিনের সন্তানের নাম ইউনুস, হযরত ইউনুস আলাইহিস সালাম। লাবির 2 সন্তান, লাবির প্রথম সন্তান ফাহা, ফাহার 2 সন্তান হারুন, মুসা। হারুনের 2 সন্তান হযরত ইয়াজের, ইয়াজেরের সন্তান হযরত ইলিয়াস আলাইহিস সালাম। ওদিকে আলীসের 2 সন্তান হযরত আইয়ুব আলাইহিস সালাম, হযরত যুলকিফল। মিদিয়ানের 1 সন্তান হযরত শুআয়ব আলাইহিস সালাম। যতগুলো নবীর নাম ধরছি সব বনি ইসরাইলের নবী। এই জন্য আমি বলতেছি, উলামায়ে কেরাম বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলকে এমন করছেন বাজারে ঘাটে নবী পাওয়া যেত, সেই পরিমাণ নবী আল্লাহ বনি ইসরাইলকে দান করেছেন। সেই জন্য বলেছেন ফাদ্দালতুকুম আলাল আলামিন, তোমাদেরকে আমি পুরো পৃথিবীর মধ্যে অনেক ফজিলত দান করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ইনশাআল্লাহ আমরা এভাবে ক্যারি অন করব আগামী পর্বে। আজকে তো আমরা এই আল্লাহর মর্জি মতে আমরা 61 নম্বর আয়াত যদিও শেষ করেছি, বাট 67 থেকে 65 নম্বর আয়াত পড়েছি, 67 থেকে 73 নম্বর আয়াত পর্যন্ত এটা আমরা অলরেডি পড়ে ফেলেছি। এই 67 থেকে 73 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ ঘোষণা করেছেন সূরা বাকারার নাম বাকারা কেন। আমরা বলেছি না, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা ওয়া তাত্তাখিযুনা হুজুওয়া ওয়া ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওখানে একটা হত্যা হয়েছে, হত্যার পরে তারা হত্যাকারী যেই, বুঝতে পেরেছেন, তারা ওই যিনি হত্যা করেন নাই তার উপর হত্যা চাপিয়ে দিয়েছে। এরা সবাই এসে মুসা আলাইহিস সালামের কাছে এসেছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করেছে। আল্লাহ বলতেছেন তাদেরকে বলে একটা গাভী জবাই করতে। তা আল্লাহ যখন বলতেছেন তোমাদেরকে গাভী জবাই করতে হবে, তো বলতেছে আপনি কি আমাদেরকে ঠাট্টা মশকরা করেন? আতাতা হিজুনা হুজুয়া ক্বালা আউযু বিল্লাহি ওয়া কুনা মিনাল জাহিলিন। আমরা নবী রাসূল, আমাদের স্ট্যাটাস অনেক হাই, আমরা তোমাদের সাথে ঠাট্টা মশকরা করার জন্য আসি না। এরপরে প্রশ্ন মানে প্রশ্ন, কোন কালারের হতে হবে, কোন সাইজের হতে হবে, ঠিক আছে? শেষ পর্যন্ত আল্লাহ শর্ত দিতে 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 এমন ভাবে দিয়েছেন, তো শেষে বলেছেন তাসরুন নাযিরিন, এমন গাবি আপনি যেটা দেখলে মানুষের অন্তর খুশি হয়ে যায়, যেটা দেখলে মানুষের
অন্তর খুশি হয়ে যায়, সেই ধরনের গাভী। এই 73 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন পুরো গাভীর ইতিহাস বলেছেন। আমরা আজকে এখানে শেষ করতেছি।